আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি ওয়াদে কানাত। মদিনার এমন একটি জায়গা যেটা অনেকেই জানে না। এই জায়গার সৌন্দর্যের লেভেল একটু অন্যরকম। চলে ঈদের দ্বিতীয় দিনের সকাল। আজকে একটু ঘুরতে বের হলাম, ওদের জন্য ওয়েট করতেছিলাম। এরপরই রওনা দিলাম। সকালের রাস্তা একদম শান্ত, রাস্তায় সারি সারি সবুজ গাছ, খেজুর গাছ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। অনেক এক্সাইটেড লাগতেছে, মানে কি বলবো, প্রথমবার। কিছুক্ষণ পরই চোখে পড়লো মাউন্ট উহুদ। এটা একটা ইতিহাসের জায়গা, এর সাথে কতই না ইতিহাস জড়িয়ে আছে। পাশ দিয়ে যেতে যেতে ভেতরে এক ধরনের নীরব অনুভূতি কাজ করে। পাশেই ছিল ছোট ছোট মসজিদ, সাদামাটা কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। দেখতে দেখতেই পৌঁছালাম ওয়াদে কানাত। ব্রিজের উপর দাঁড়িয়ে ভিউটা অসাধারণ। এই হলো ওয়াদে কানাত, সেটা মদিনার বুকে একটু একটু সবুজ মায়া। ওয়াদি কানাত মানে পানির খাল, যেখানে ঝর্ণা বা পাহাড়ি ঢলের পানি বয়ে চলে। ওয়াদি কানাত মদিনা শহরের 4 কিলোমিটার পূর্ব দিক উহুদ পাহাড়ের দক্ষিণ দিক দিয়ে বয়ে গেছে। ইতিহাসে জড়িয়ে আছে। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদির পাড় ধরে উহুদ পাহাড়কে পিছনে রেখে অবস্থান নেন। বর্ষার সময় এই পানির খাল ভরে ওঠে। এখন সৌদি সরকার এটাকে আধুনিকভাবে সাজিয়েছে। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت পাশেই বসার জায়গা আর গাছপালা ও কৃত্রিমভাবে পানির নালা ও মাছ ছেড়ে প্রকৃতির সৌন্দর্য বজায় রাখা হয়েছে। فتلك مظاهر নিচে পানির খাল ধীরে বয়ে যাচ্ছে, মানুষ হেঁটে বেড়াচ্ছে। পাশে লম্বা খেজুর বাগান, পাখির কিচিরমিচির শব্দ, সব মিলে জায়গাটা খুবই জীবন্ত লাগে। এইখানে আসলে একদম বাংলাদেশের একটা ফিল পাবেন। নিচে নামলাম, মনে হচ্ছিল যেন প্রকৃতির ভেতর ঢুকে যাচ্ছি। يسمو يتعالى পানির এই নালা কাছ থেকে দেখলে বেশি ভালো লাগে। স্বচ্ছ পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে, পানির এই শব্দটা। শুনতে শুনতে মনে হয় সব চিন্তা একটু থেমে গেছে। এত শান্ত একটা পরিবেশ, মনে হয় সময়টা এখানেই কয়েক মুহূর্ত থেমে থাকুক। جمالا কেউ মাছ ধরছে, বাচ্চারা পানিতে খেলছে। এই দৃশ্যগুলো দেখে হঠাৎ কেন জানি শৈশবের কথা মনে পড়লো। সেই গ্রামের নদীর ধারে বসে থাকা স্মৃতি, পাড়ে বসে মাছ ধরা দেখা, মাছ ধরা। আমিও শখ করে বড়শি ধরলাম, এখানে কিছু সময় মাছ ধরার চেষ্টা করলাম। মাশাআল্লাহ, আমাদের মাহফুজ ভাই একটা সালমান ফিশ ধরে ফেলছে। মনে হচ্ছিল যদি একটু পানিতে নামা যেত, গরমের মধ্যে হয়তো আরো ভালো লাগতো, কিন্তু এখন আর সেই সুযোগটা নেই। শুধু স্মৃতিগুলোই পাশে থাকে। كي نزداد جمالا جوهر রোদটা একটু বেড়ে গেল, আমরাও ক্লান্ত হয়ে পড়লাম, তাই আর বেশি দেরি করলাম না। একটা জিনিস খেয়াল করলাম, এখানে কোনো দোকানপাট নেই, তাই আপনারা যদি আসেন তাহলে সাথে করে পানি বা খাবার নিয়ে আসবেন। এখানে বসে তাঁবু ট্রেনে অথবা মাদুর বিছিয়ে আপনারা আড্ডা দিতে পারেন। আমরা আসলে সেইটা আনতে ভুল করে ফেলছিলাম, তখন একটু সমস্যা লাগতেছিল। তবে একটা ভ্রাম্যমাণ আইসক্রিমের গাড়ি পেয়ে গেলাম, যেখান থেকে আমরা কিছু পানি ও আইসক্রিম নিলাম। বন্ধুদের সাথে আইসক্রিম খেতে খেতে ক্লান্তিটাও একটু কমে গেল।
মুহূর্তটা সিম্পল কিন্তু বেশ ভালো লাগার মতো ছিল। যারা মদিনায় আসবেন উমরা বা ভিজিটে, যদি শান্ত নিরিবিলি জায়গা পছন্দ হয় তাহলে এখানে একবার আসতে পারেন। বিকেলের দিকে বা সন্ধ্যার সময় যদি আসেন তাহলে আরো ভালো একটা ফিল পাবেন। প্রবাসে থাকলে এমন জায়গায় এলে মনটা একটু হালকা হয়ে যায়। মদিনা শুধু একটা শহর না, একটা অনুভূতি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। মা আসসালাম। هناك فرضي رتل حنين